প্রতিদিন সকালে কি আর ভাত খেতে ভালো লাগে? তাই আজকে একটু অন্যরকম কিছুই তৈরি করলাম। আজকে সকালের নাস্তায় কি কি তৈরি করছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আশা করি সাথে থাকবেন, খারাপের ভিতর একটু হলেও ভালো লাগতে পারে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ঈশ্বরের কৃপায় আমরাও খুব ভালো আছি। যতই বলি প্রতিদিন সকালে কি আর ভাত খেতে ভালো লাগে, কিন্তু সেই ছোটবেলা থেকে এই পর্যন্ত সকাল দুপুর রাত সব সময়ই ভাত খেয়ে আসছে। আগে যখন মা পিঠা রুটি পরোটা যেইটাই তৈরি করতো না কেন, আমি বলতাম আমি কিন্তু ওগুলা খাবো না, আমার ভাত লাগবে। আমার এক মুঠো ভাত হইলেই আমার আর কিছু লাগে। এখন এই 2 দিন বাইরে আসা ধরে বাইরের হাওয়াটা একটু গায়ে লাগছে, এই কারণে সকালে আর ভাত খেতে ভালো লাগে না। ভাত খেতে ভালো লাগবেই বা কি করে? রাত্রে যদি 1টা-1:30টার সময় ভাত খাই তাহলে সকালবেলা আর কখন ভাত খাবো? সকালের খাওয়া তো রাত্রেই খেয়ে বসে থাকি। যাই হোক, বক বক করতে করতে আমার ছেলেটা এদিকে যেন সব রান্নাটাই শেষ করে ফেললো। সব সময় যদি এরকম একটা কাজের লোক থাকে তাহলে আমার কিসের কষ্ট? আমার তো কোনো কষ্টই হয় না কাজ করতে। কি আর করব, সারাদিন ওই আমার পিছন পিছনই ঘুরে বেড়াবে। আমি কি করব না করব ওরও সেইটা করা লাগবে, আর যদি না দিই তখন আবার কান্নাকাটি করবে। এই কারণে কাজটা ওকে করতে দিই, কিন্তু পাশে বসে থাকি যাতে কোনো সমস্যা না হয়। কি কি রান্না বান্না হচ্ছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, তারপরেও একটু বলি। প্রথমে দুধ আর চিনিটা ভালো করে জাল দিয়ে সেমাইটা ঢেলে সুন্দর করে রান্না করে নিলাম। এখন বসেছি রুটি তৈরি করতে। আমি আবার এই রুটি ভালো গোল বানাইতে পারি না, এরকম পারি ভাই সেরকমেরই বানাই রাখি, খাওয়া গেলেই হলো। তবে পুসু সোনার বাবা আবার মাঝে মাঝে বলে ফেলে, রুটি বানাচ্ছ একটু গোল করে বানাও, সাথে সাথে বেলানার পিঁড়িটা ধরাই দিলে কি হবে? সে কিন্তু অকর্মা না, সবকিছুই করতে পারে, আমার থেকে বরঞ্চ ভালো করতে পারে। এই কারণে আর কিছু বলার থাকে না। রুটি বেলা শেষ, এখন রুটিগুলো ভাজতে বসেছি। এপিট ওপিট করে সুন্দর করে ভেজে তুলে নিলাম। এখন চলে আসলাম ছেলের খাবারটা রেডি করতে। প্রথমে রুটিগুলো সুন্দর করে সাজাই দেবো। আমি বলি না, ওর একটু সাজাই গোজাই দিলে ওর আবার খেতে মন চায়। প্রথমে যে রুটিটা দিয়ে নিছি, এবার সেমাইটা দিয়ে দেবো। ও শুধু বলতেছে, মা অল্প অল্প করে দাও, অল্প অল্প করে দাও। ওই যে প্লেটে 2টা রুটি দিছি না, ওই 2টা রুটি থেকে একটা রুটির অর্ধেকটা খাই কিনা সন্দেহ আছে। এখন এই যে সাজানোর দরকার, সাজাই দিলাম। এখন শুনুন ও কি বলে। বন্ধুরা, মা তখন কি নাম করে দিতে, এই যে পরোটা, এই যে পরোটা আমি এখন খেতেও কেমন হইতে পারলাম না। বাবাকে রুটি দেবো না, বাবা আমার কিছু এনে দেয় না। তোমার বাবা তোমাকে কিচ্ছু এনে দেয় না? তাইলে যে রুটি খাচ্ছ সেমাই খাচ্ছ, এটা কি এনে দেছে? বাবা 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 আটা এনে দিতে, বাবা সিমাই এনে দিতে, আমি তাই জন্য খাচ্ছি। বাবা সকালবেলা একটু বকা দিছে, তার জন্য বলতেছো যে বাবাকে কিচ্ছু দেবো না, বাবা আমাকে কিচ্ছু এনে দেয় না, হ্যাঁ তার জন্য বলতেছো? আচ্ছা, আর কখনো বকা দেবে না, ঠিক আছে? তুমি তোমার বাবাকে সব কিছু দেবে।